আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আমি আমাদের যতগুলো হিউম্যান ইনস্টিংক্ট আছে তার মধ্যে অন্যতম বিভৎস একটি ইনস্টিংক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লোভ। লোভ নিয়ে প্রথমে ইংলিশেই পুরানো প্রবাদ বাক্যটি আপনাদেরকে শোনাতে চাই। গ্রিড বিগেটস সিন অ্যান্ড সিন ফেসেস ডেথ, অর্থাৎ লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে বোঝাই যাচ্ছে লোভ কতটা খারাপ একটি ইনস্টিংক্ট আমাদের জন্য, যেটা মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে পারে। লোভকে আমরা যদি একটু উঁচু লেভেলে ভাবি, অর্থাৎ উঁচু লেভেলের লোকজনরা যে লোভটা করে সেটা নিয়ে ভাবি, তা হচ্ছে সাধারণত রাজনৈতিক সিংহাসন লাভের লোভ, ক্ষমতা লাভের লোভ, মানুষকে ডমিনেট করে রাখার লোভ, রাতারাতি বেশি টাকা পয়সার মালিক হওয়ার লোভ, বেশি বেশি দেশে বিদেশে ফ্ল্যাট জমি বাড়ি কেনার লোভ, অনেক রকমের লোভ আছে। কিন্তু আমি যেহেতু আদার ব্যাপারে জাহাজের খবর আমি নিতে চাই না, আমি একটু আমাদের ব্যক্তিগত লেভেলে নেমে আসি। যেমন আমাদের প্রত্যেকের বন্ধু বান্ধব থাকে কম বেশি, দেখা যায় ওই বন্ধু বান্ধবদের কাছ থেকে আসলে আমরা তো বন্ধুত্ব প্রত্যাশা করি, নির্ভেজাল স্বার্থহীন বন্ধুত্ব। কিন্তু তারপরেও দুঃখজনক দেখা যায় ওই বন্ধুদের মধ্যে দুই তিনজন হয়তো লোভী হয়ে যায়, লোভী হয়ে পড়ে, যেটা আমরা প্রত্যাশা করি না। এরও একটা সলিউশন আছে। আমার অনেক বন্ধু আছে, দুইজন তিনজন বন্ধু যদি আমি মনে করি যে তাদেরকে বাদ দিতে হবে আমার জীবন থেকে, বাদ দেওয়া যাবে। কিন্তু সবচেয়ে ভয়াবহ যে সমস্যাটি হয় আমাদের জীবনে, সেটা হচ্ছে আপনার বা আমার যদি আত্মীয় স্বজনেরা লোভী হয়ে পড়ে। আসলে আত্মীয় স্বজন মানে হচ্ছে যার সাথে আত্মার বন্ধন, কিন্তু তারা যদি আপনার প্রতি, আপনার সম্পদের প্রতি, আপনার কোনো কিছুর প্রতি লোভী হয়ে যায়, সেটা কিন্তু খুব কষ্টদায়ক, পীড়াদায়ক, ইভেন কারো সাথে শেয়ারও করা যায় না। আরেকটি কথা বলি, আপনি খেয়াল করবেন যে আত্মীয় বা যে কাছের মানুষটি লোভী হয়ে গেছে, আপনি খেয়াল করে দেখবেন তার পিছনের সময়টাকে আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখবেন, তারও কিন্তু কোনো এক সময় পর্যাপ্ত সুযোগ ছিল, সময় ছিল, আর্থিক সাপোর্টও তিনি পেয়েছিলেন, তার নিজস্ব পোটেনশিয়ালিটি ছিল, আসলে তিনি সেটাকে কাজে লাগাতে পারেননি। ভুল সিদ্ধান্ত গ্রহণ, খামখেয়ালি কাজকর্ম করা, টোটাল তিনি তাকে গোছাতে পারেননি বলেই কিন্তু তার হয়তো আজকে এই দুরবস্থা বা তার অসুবিধা। এটা হতে পারে যে কোনো মানুষের, কিন্তু তিনি কিন্তু তার এই অবস্থার জন্য নিজে দায়ী, আপনি দায়ী না। কিন্তু এখন যেটা সমস্যা হচ্ছে, এখন কিন্তু আপনি হয়তো কষ্ট করে একটু সচ্ছলভাবে চলাফেরা করছেন, কিন্তু তিনি, আপনার সে আত্মীয় বা আত্মীয়রা আপনার সম্পদের প্রতি হয়তো একটু লোভ দেখাচ্ছে, তাদের প্রত্যাশা যে আপনি তাদেরকে সবসময় বেশি বেশি সাহায্য করবেন, যখন যা চাইবে দিবেন। কিন্তু আসলে এটা কিন্তু সম্ভব না, কারণ আপনারও নিজস্ব সংসার আছে, দৈনন্দিন খরচ আছে, আপনারও অনেক লিমিটেশন আছে। এটাও কিন্তু ওই আত্মীয় বা আত্মীয়দের মনে রাখতে হবে। আজকের ভিডিওটা হয়তো একটু বোধহয় আপনাদের হার্ড করে ফেললাম কিনা জানি না, কিন্তু যেটা বাস্তব সেটাই বললাম। তাই অবশেষে আমি, আমার যেটা সাজেশন হবে বা হওয়া উচিত সেটা হচ্ছে, আমরা যে অবস্থায় থাকি, আপনার নিজস্ব যতটুকু এক্সপার্টাইজ আছে সেটাকে কাজে লাগিয়ে পরিশ্রম শুরু করতে হবে, এবং লোভ করে নিজের পার্সোনালিটিকে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না। আবারও আমি আপনাদের সবার কাছে I beg unconditional apology and thank you everybody.